গোবিন্দ শ্রীমদ্ ভগবদ গীতায় দৃঢ় কণ্ঠে বললেন, কামনা বাসনা ধনজনের ধর্ম তোমরা ত্যাগ করে তোমরা একমাত্র আমার চরণে শুদ্ধ শরণাগত হও, তোমরা আমার চরণে আত্মসমর্পণ করো। অর্থাৎ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্ম কি? এই যে দুষ্ট বুদ্ধি, এই দুষ্ট বল, এগুলোরে ত্যাগ করতে বলছে ভগবান। এখন প্রশ্ন, আত্মসমর্পণের সরলার্থ বা সংজ্ঞাটা কি? গোস্বামীপাদ তুলসীদাসজি এখানে সিদ্ধান্তে বললেন, ওগো তোমরা যদি বলো ভগবান আমি তোমার হলাম, এটা মুখে বললে সমর্পণ হবে না। এরপরে ভাগবত সিদ্ধান্তে বললেন, আমি যে ভগবানের চরণে, আপনি যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, এর 6টি লক্ষণ থাকতে হবে। শুধু মৌখিক ভাবে বললে হবে না, ও ভগবান আমি তোমার। ভক্তগণ, এই আত্মসমর্পণের প্রথম লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প। অর্থাৎ ভগবানের চরণে তখনই আপনার আমার আত্মসমর্পণের শুভ সূচনা হবে যখন ভগবানের সুখের জন্য, যখন ভগবানের আত্মতৃপ্তির জন্য আপনি আপনার নিজের প্রজ্ঞা, আপনি আপনার নিজের চাওয়া পাওয়াকে সম্পূর্ণ পরিত্যাগ করতে পারবেন। বলো না গো রাধে রাধে। এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, একজন ভূতত্ত্ববিদ গঙ্গার ম্যাপ নিজের হাতে অঙ্কন করে গঙ্গাকে দর্শনের জন্য গেলেন। ওই ম্যাপের সাথে গঙ্গার মিল আছে কিনা। সুধীজন, গঙ্গার গতিপথ পরীক্ষা করতে গিয়ে দেখলেন ওই ভূতত্ত্ববিদের অঙ্কনের সাথে বাস্তবের গঙ্গার কোনো মিল নাই। সাথে সাথে ওই ভূতত্ত্ববিদ তার অঙ্কনকৃত ম্যাপ ছুঁড়ে ফেলে দিলেন। এই কারণেই ভাগবত বললেন, আপনার আমার মনের মতো করে ভগবানকে তৈরি করা যাবে না। আপনার মতো করে ভগবানকে তৈরি করতে যাবেন না। ভগবানের মনের মতো আপনি আমি হই, অর্থাৎ ভগবানের মনের মতো আপনি হন। সময় তো সুধীজন, তাহলে সুধীজন আমরা ভগবানের আনুকূলের দিকে তাকাবো, অর্থাৎ ভগবানের সুখের দিকে আমরা তাকাবো এবং ভগবানকে ভালোবাসায় আমার আপনার কোনো স্বাতন্ত্রতা নাই। অর্থাৎ আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান সবই ভগবানের প্রীতির জন্য এবং ভগবানের সুখ সেবার জন্য। এটাই হচ্ছে আত্মনিবেদনের প্রথম লক্ষণ। এরপরে বিষ্ণু পুরাণ সিদ্ধান্ত বললেন, বানরীর শাবক বা বাচ্চাগুলি দেখবেন মা বানরীকে জড়িয়ে ধরে, কিন্তু বানরের স্বভাব হচ্ছে এ ডাল থেকে অন্য ডালে লাফালাফি করা। আর যখন বানরী মা ওই বাচ্চাদেরকে নিয়ে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যায়, তখন ওই বাচ্চা ছুটে গিয়ে মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। আর তখন ওই বানরী গাছ থেকে লাফ দিয়ে নেমে ওই বাচ্চাদের উল্টা পিটাতে থাকে। সুধীজন, এর কারণ কি? বানরী বলে, এই ভালো করে ধরলি না কেন? ও মাগো, অন্যদিকে লক্ষ্য করবেন, বাড়িতে বিড়ালি যখন ওর বাচ্চাকে ধরে
মা বিড়ালি তার মুখে কামড়ে ধরে, তখন কিন্তু বিড়ালির বাচ্চা আর পরে যায় না। মহাজনগণ বললেন, ঠিক তদ্রূপ। ওগো, তোমরাও ভগবানকে বলো, হে পতিত পাবন, আমি তো বহুবার, আপনারা তো বহুবার এ জীবনে চেষ্টা করেছেন ধরার জন্য, কিন্তু বারবার জন্মে জন্মে আমরা পড়ে গেছি, আর এই চরাচরে দুঃখালয় অশস্বতমে ভোগ করিতেছি। প্রত্যেকের বলতে হবে, হে প্রভু, তুমি কৃপা করে আমায় ধরো, রাধে রাধে, তাহলে আর আমরা পড়ব না, তুমি আমাদের শক্ত করে এবার ধরো। এরপরে ভক্তি রসামৃত সিন্ধু দৃষ্টান্তে বললেন, কোন মেলাতে যদি পুত্র কন্যা তার পিতার হাত ধরে শক্ত করে, কিন্তু ওই সন্তান যদি দেখে মেলার মাঠে খেলনা বিক্রি হচ্ছে, তখন ওই বাবার হাত ছেড়ে দৌড়ে ওই মেলার জিনিস কিনতে যায়, খেলনা কিনতে যায়। কথাটা কি বিচ্যুত হলো? যখন পিতার হাত সন্তানে ধরে, তখন সে ছুটে খেলনার দিকে চলে যায়, কিন্তু ওই পিতা যদি সন্তানের হাত শক্ত করে ধরে, তাহলে ওই পিতা মেলার মধ্যে আর ওই পিতা সন্তানের হাত ছাড়ে না। ঠিক তেমনি ভগবানকে সকলেই বলুন, আমি তো তোমাকে বারবার জন্মে জন্মে ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা পড়ে যাই, ধরতে পারি না। কাজী হে দয়াল, এবার কৃপা করে তুমি আমাকে ধরো। অর্থাৎ আত্মসমর্পণের প্রথম লক্ষ্যই হলো আনুকূল্যস্য সংকল্প। আর ভগবানের চরণে আত্মনিবেদনের, আত্মসমর্পণের দ্বিতীয় লক্ষণ হলো প্রতিকূল্যস্য বিবর্জনম। ভক্তগণ, সাধনার পথে বা সাধক পথে চলার এটাই দিগদর্শন মার্গ। অর্থাৎ ভক্তি বিরোধী, অর্থাৎ শাস্ত্র বিরোধী অথবা ভগবানের প্রতিকূল আচরণ জীবন থেকে আমাদের প্রত্যেককে বাদ দিতে হবে। সুধীজন, প্রথমটা যেমন ভগবানের অনুকূলময়ী অথবা ভগবানের সুখের সেবা করতে হবে, আর দ্বিতীয় লক্ষণ হলো ভক্তি বিরোধী কোন কাজ, প্রেম বিরোধী কোন কাজ, অর্থাৎ ভগবানের প্রতিকূল সমস্ত কর্মজীবন থেকে বিরত করতে হবে, অর্থাৎ ত্যাগ করতে পারলেই হবে আপনার শরণাগতি, তবেই আপনার জীবনে আসবে প্রেম ভক্তি। কিন্তু ভাগবত বললেন, এরকম হাজারো উপদেশ শুনলে, এরকম হাজারো সাধুর উপদেশ বাণী অমৃত সুধা শুনলেও প্রেম বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ অথবা প্রতিকূল স্বভাব ত্যাগ করা জীবের পক্ষে সম্ভব নয়। সুধীজন, তাই তো কতই তো শুনলাম, কতই তো হরিনাম করলাম নেচে গে, আমাদের দীক্ষা নিয়ে শ্রবণ চলছে, এমনকি তীর্থ গতাগতি আর দান ধ্যান বৈষ্ণব সেবাও চলছে, কিন্তু সুধীজন, ভগবান বা ভক্তির প্রতিকূল স্বভাবগুলো জীবন থেকে আমরা কেন তাড়াতে পারছি না? এখানে চৈতন্য ভাগবত বললেন, যেদিন জীবের ভগবানের প্রতি খুব আসক্তি, ও বাবা ওদিকে কি, ও বাবা ওদিকে কি বাবা, চৈতন্য ভাগবত বললেন, যেদিন জীবের ভগবানের প্রতি খুব আসক্তি জন্মাবে,
যেদিন জীবের বিবেক জাগৃত হবে সেদিন প্রতিকূল স্বভাবগুলো চলে যাবে। এখানে ভাগবত দৃষ্টান্ত দিলেন, একটি মেয়ে অন্ন গ্রহণ না করে শুধুমাত্র আইসক্রিম খেয়ে, প্রতিদিন দিনে 4টি আইসক্রিম খেয়ে জীবন পার করে যখন 18 বছর পূর্ণ হলো, তখন ওই আইসক্রিমের সংস্কারের সাথে মেয়েটিকে বিবাহ দেয়া হলো। সুধীজন, শুধুমাত্র আইসক্রিম খাওয়ার পরে 2 বছরের মাথায় ওই মেয়েটি গর্ভবতী হলো এবং গর্ভের 4 মাসের মাথায় ডাক্তার বললেন এসে গর্ভ চেক করে, এতদিন নিত্য নিরন্তর তুমি আইসক্রিম খেয়েছো, কিন্তু এখন যদি আইসক্রিম নিত্য নিরন্তর খাও তাহলে তোমার গর্ভের সন্তান অসুস্থ হবে। মেয়েটি বলল, কেন আইসক্রিম খাওয়া যাবে না? ডাক্তার বলছে পেটের বাচ্চার ক্ষতি হবে। ওই মেয়েটি তখন কঠিন সিদ্ধান্ত নিল, আজ থেকে আইসক্রিম আমি বন্ধ করার চেষ্টা করব। আগে তো চেষ্টা করতে হবে। সুধীজন, এখানে ভাগবত বললেন সন্তানের প্রতি মায়ের এক প্রগাঢ় মমতায় 18 বছরের অভ্যাস ওই মেয়েটি ছেড়ে দিল। ঠিক তদ্রূপ যেদিন ভগবানের প্রতি আপনার আসক্তি, প্রগাঢ় মমতা একটা আসবে ভগবানের প্রতি, ওই দিন থেকে আপনিও ভগবত বিরোধী, ওই দিন থেকেও আপনি ভক্তি বিরোধী, ওই দিন থেকে আপনি শাস্ত্র বিরোধী, সকল কিছু ত্যাগ করতে পারবেন। বলো না গো রাধে রাধে। এখানে ভাগবত বললেন ভক্তি জ্ঞান বৈরাগ্য ইতি বিবেক বর্ধিতা, অর্থাৎ যখন আপনার ভক্তি জ্ঞান বৈরাগ্য আসবে আপনার দেহে, তখন আপনার বিবেক বুদ্ধি জাগৃত হবে। এবং জীবের বিবেক না জাগলে যতই সুন্দর দেহ নিয়ে আসি, যদি বিবেক না জাগে, লক্ষ কোটি যাগ যজ্ঞ, লক্ষ কোটি দান ধ্যান কিছুই কাজে আসবে না। এই কারণেই ভক্তি রসামৃত সিন্ধু সিদ্ধান্তে বললেন, প্রথমত গর্ভে সন্তান এলে ওই মেয়েটি তার ভক্তির দ্বারা, তার জ্ঞানের দ্বারা আইসক্রিম খাওয়া কমিয়ে দিল। আর দ্বিতীয়ত আইসক্রিম খেলে গর্ভের সন্তান অসুস্থ হয়ে জন্ম নেবে, এই যে তার মধ্যে প্র্যাকটিক্যাল জ্ঞান উৎপন্ন হলো, এই প্র্যাকটিক্যাল জ্ঞান হয় মেয়েটি চিন্তায় পড়ল। যখন আপনার মধ্যে মৃত্যুর প্র্যাকটিক্যাল আর জ্ঞান আসবে, চেতন কাকে বলে? যখন শ্মশানে ওই দেহটা পুড়ে যায়, বাসার যে খাসির মাংস পিণ্ডর মতো হয়ে যায়, তখন আপনার মধ্যে চেতনা আসবে, চৈতন্য আসবে। যদি বোঝেন ওইটা আর এইটা কি। সুধীজন, তাহলে ভক্তি এবং জ্ঞান এলো মেয়েটির মধ্যে, ভক্তি আর জ্ঞান এলো, তাহলে ত্যাগ আসবে কিভাবে? ভক্তি জ্ঞান আসলেই কিন্তু ত্যাগ আসবে না। এখন ত্যাগ আসবে কিভাবে? ভাগবত সিদ্ধান্ত দিলেন, একদিন মেয়েটি গিয়ে দেখলো একটা অপরিষ্কার নোংরা জায়গায় ওই আইসক্রিম তৈরি হয়। বুঝে নিবেন, তখন মেয়েটি সিদ্ধান্ত নিল ওই নোংরা ময়লা জায়গার আইসক্রিম আমি আর কোনোদিন গ্রহণ করব না। অর্থাৎ মেয়েটির মধ্যে ভক্তি এলো, জ্ঞান এলো, জ্ঞানের পরে তার মধ্যে ত্যাগ বৈরাগ্য চলে এলো। ভক্তগণ, আত্মসমর্পণের তৃতীয় লক্ষণ হলো রক্ষতি ইতি
বিশ্বাস, রক্ষতি ইতি বিশ্বাস, অর্থাৎ আত্মসমর্পণের তৃতীয় লক্ষণ হলো রক্ষতি ইতি বিশ্বাস। অর্থাৎ ভাগবত বলছে আমি না, তোমরা গুরু কৃপা পেয়ে ভগবত ভজন পেয়েছো। গুরু বলে দিচ্ছেন না, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মহেন করাবেন উপদেশ, হে গুরুদেব। তাহলে শ্রী গুরু কৃপা পেয়ে ভগবত ভজন পেয়েছেন আপনারা, আপনারা ভাগবত ধর্ম হরিনামও পেয়েছেন। এখন তোমার বিশ্বাসে, এখন তোমাদের বিশ্বাসে দৃঢ়তা আনতে হবে, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু সুধীজন ভগবানের প্রতি এই বিশ্বাসটাই আজ আমাদের নাই। ভগবানের প্রতি এই বিশ্বাসটাই আজ আমাদের দুর্বল। স্বয়ং ভাগবত আর স্বয়ং ভগবান কোনো পার্থক্য নাই। শব্দ ব্রহ্ম রূপে ভাগবত রূপে ভগবান বলিতেছেন। স্বয়ং ভাগবত সিদ্ধান্ত দিলেন, একবার যিনি ভগবানের চরণে বিশ্বাস করে সমর্পণ করেছেন, তার আর নিজের প্রতি তার আর কোনো দায়িত্ব থাকতে পারে না। তার সমস্ত দায়িত্বই ভগবান গ্রহণ করেন। সুধীজন, এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, ওগো বিক্রি করা গরু যদি আপনি উপযুক্ত মূল্য নিয়ে খুঁটা খুঁড়ি দিয়ে একেবারে সব দিয়ে বিক্রি করে দেন, এর পরের দিন থেকে ওই গরুটি কোথায় থাকবে, ওই গরুটি কি খাবে, অথবা ওই গরুটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর আপনার থাকে না। ঠিক তেমনি এই শরীর মন ইহকাল পরকাল সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দিলে, রাধে গো, আমার সর্বস্ব দায়িত্ব তখন ওই ভগবানের। রাধা গোবিন্দ গিরিধারী গোপীনাথ হরি 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 বল, হরি বল। আর একটু না গেলে হবে না, 5টা মিনিট চলবে। সুধীজন রাজসভায় দ্রৌপদীর চুলের মুঠি ধরলেন দুর্যোধন আর দুঃশাসন। দুর্যোধন দুঃশাসন বললেন, ওকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে আমার উরুর উপরে এনে বসাও। ও মাগো, তখন দ্রৌপদী প্রথমে স্বামীদের কাছে গেলেন, ওই যে পঞ্চস্বামীর কাছে গেলেন, তোমরা আমাকে রক্ষা করো। কিন্তু বিশ্বজয়ী অর্জুন থাকতে, কিন্তু ভীমের বাহুবল থাকতে, কিন্তু যুধিষ্ঠিরের ন্যায় নীতি থাকলেও সকলেই মাথা নিচু করে বসে রইলেন। কারণ ওই যুধিষ্ঠির তো ওই দ্রৌপদীকে যুধিষ্ঠির কি করেছিলেন, ওই যুধিষ্ঠির তো দ্রৌপদীকেই বন্ধক রেখেছিলেন, পাশা খেলেছিলেন বন্ধক রেখে। ভক্তগণ তখন জগৎজীবকে দ্রৌপদী বললেন, তোমরা আমাকে দেখে শিক্ষা নাও, দেখো তোমরা উদ্ধারকারী ভগবান ছাড়া আর কেউ নাই। সুধীজন, এরপরে দ্রৌপদী পিতামহ ভীষ্মদেবের কাছে গিয়ে বললেন, ও পিতামহ, আপনি তো সূর্যের গতিকেও রোধ করতে পারেন আপনার তরোয়াল দিয়ে। হে পিতামহ, আপনি তো পরম জ্ঞানী, পরম তপস্বী। কিন্তু হে বিশ্বদেব, আমার লজ্জা আপনি কেন নিবারণ করতে পারছেন না? কিন্তু সেই বিশ্বদেব মাথা নিচু করে রইলেন। কারণ কি? বিশ্বদেবের কাছে প্রশ্ন করা হলো, হে বিশ্বদেব, তুমি মাথা নিচু করে রইলে কেন? বিশ্বদেব উত্তর দিলেন, আমি অসৎ দুর্যোধনের অন্ন খেয়ে আমার বিবেক বুদ্ধি বিচার সব অবরুদ্ধ হয়ে গেছে। সুধীজন, এরপরে বিশ্বদেব দ্রোণাচার্য মাথা নিচু করে রইলেন।
এমনকি ধৃতরাষ্ট্র রক্ষা করতে পারলেন না। মহাভারত দৃষ্টান্ত দিলেন, যখন দ্রৌপদী 2 হাত তুলে সমর্পিত হয়ে হে মধুসূদন রক্ষা করো বলেছেন, তখন গোবিন্দ বস্ত্র অবতার হয়ে শারী রূপ ধরে দ্রৌপদীকে পেঁচিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। রাধা রাধা গোবিন্দ গোবিন্দে হরি 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 বল, হরি বল। এরপরে আত্মসমর্পণের চতুর্থ এই উলুধ্বনি বললাম না বাবা, কত সুন্দর বাবা এই মঙ্গল ধ্বনি। এরপরে চতুর্থ লক্ষণ হলো, চতুর্থ এবং পঞ্চম লক্ষণ হলো গোপিত্বে বরণং তথা। এখন প্রশ্ন, গোপিকারা? এখানে ভাগবত সিদ্ধান্ত দিলেন, ব্যাপক আলোচনা হবে না, গোপী নারীও না। ভাগবত সিদ্ধান্ত দিলেন গোপী পুরুষও না, গোপী কোনো সিঙ্গারও না, মালা শাড়ি চুরিও না, গোপী বসন ভূষণেও না। গোপী হলো একটি ভাব, গোপী হলো একটা ভাব। এখন প্রশ্ন, গোপী ভাবটা কেমন? সুধীজন, গো শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর ইন্দ্রিয় মানে হচ্ছে, আপনারা তো জানেন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন বুদ্ধি অহংকার, অর্থাৎ 11টা ইন্দ্রিয়। আর পি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পান করা। পি শব্দের অর্থ, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে পান করা। অর্থাৎ গোপী তারাই, আপনি আমরাও গোপী, যদি আপনি আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের প্রেম রস ছাড়া যদি আপনি আমি আর কোন অনিত্য রস পান না করি, সেই হলো এ চরাচরে গোপী। ভক্তগণ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ রস ব্যতীত অন্য রস পান বা সাধন করেন না, তারাই গোপিত্বের নিত্য ধামের যাত্রী হন। আর সবশেষে আত্মনিক্ষেপ কার্পণ্য, অর্থাৎ ফুল জল বাতাসা রূপ, এই যে যত দেন, হ্যাঁ, ফল ফুল, অর্থাৎ আমরা যে এই যে ছেলেরা, আপনারা তো পিণ্ড দেন, যে পিণ্ডটা দেন চাল তিল কলা দিয়ে। ভাগবত বলছে 34 নম্বর শ্লোকের 18তম অনুষ্ঠান চলে, শোনা যায় না। ভাগবত স্পষ্ট করে বলেছেন, ওই চাল কলা তিল রূপ পিণ্ডতে আত্মাটার একটা সদ্গতি হয়, কিন্তু ঈশ্বর প্রাপ্তি, ব্রজ প্রাপ্তি, গোলক প্রাপ্তি হয় না। তবে ভাগবত এর পরে বললেন, ফুল জল চাল কলা তিল রূপ আর বাতাসা রূপ এই দেহ কলাকে যদি গোবিন্দ সেবায় একবার অর্পণ করতে পারো, তাহলেই তোমার ওই গোলক বৃন্দাবন ধামবাসী তুমি হবে। সুধীজন, যতই জপ ধ্যান করেন, যতই তীর্থ ভ্রমণ আর ধামে বাস করেন, ভাগবত সিদ্ধান্ত দিলেন আত্মসমর্পণ না হলে সকল সাধনা পরিপুষ্ট হয় না। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি, পঞ্চ